একটি বেহায়াপনা রাজনৈতিক দলকে কিভাবে দেশের মানুষ আবার ভবিষ্যতে রাজনীতি করার অধিকার দিবে, দেশের একটি অংশ তারা তাদের ভূখণ্ডের মধ্যে নিয়ে নিবে। আমরা শহীদদের কাতারে নিজেদেরকে ধরি করে দাঁড়িয়ে আওয়ামী লীগ একবার দুঃখ প্রকাশ করার মতো কিন্তু অনুশোচনা করার মতো তাদের বোধগম্য হয়নি। গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট হয়ে উঠতে তারা প্রায় 15টি বছর সময় লেগেছে এবং এই 2024 সালের গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে এসে আমরা কিন্তু ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ হয়ে গত 15 বছরে হাঁটি হাঁটি পা পা করে সংগঠিত হওয়া একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা হটাতে পেরেছি। সুতরাং কোনো একটি বিদেশি শক্তি এসে বলল আগামী 2-4 মাসের একটা রোডম্যাপ নিয়ে তারা একটি দেশকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দিবেন এবং একটি দেশকে অস্থিতিশীল করে এই দেশের একটি অংশ তারা তাদের ভূখণ্ডের মধ্যে নিয়ে নেবেন এবং এটি আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা রক্ত দিয়েছে, 2000-এর বেশি শহীদ হয়েছে, তারা কিংবা তাদের পরিবার কিংবা আমরা যারা তাদের সাথে রয়েছি, আমরা এখনো জীবিত রয়েছি যদি আমরা শহীদদের কাতারেই নিজেদেরকে ধরি এবং যারা মারা গিয়েছেন তারা আমাদের ভাই। সুতরাং আমাদের রক্তের উপর দিয়ে কোনো বিদেশি শক্তি নতুন করে দেশকে ষড়যন্ত্র করবে এবং সেটি আমরা মেনে নিব, এটি যারা ভাবছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা আগামী দিনে যে কোনো ধরনের অপশক্তিকে, বিদেশি শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং যারা আওয়ামী লীগের বর্তমানে যারা আসলে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকের কাছেও শত শত কোটি টাকা রয়েছেন। সুতরাং এই টাকা, এই অর্থের ব্যবহার করে, অর্থের যোগান দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে, কখনো আনসার লীগ, কখনো রিক্সা লীগ, কখনো মানে নানান প্রক্রিয়া তারা ফেরার চেষ্টা করছেন। কিন্তু যেখানেই তারা ফেরার চেষ্টা করছেন সেখানেই কিন্তু ছাত্র জনতা তাদেরকে বাধার মুখে ফেলছেন এবং তারা কোনোভাবেই সংগঠিত হতে পারছেন এবং সেটি আসলে কোনোভাবে সম্ভব নয়। যদি তারা কোনোভাবে ফিরতে চান এবং তারা যদি ভবিষ্যতে রাজনীতি করারও চেষ্টা করেন, সেক্ষেত্রে আসলে প্রথমত এই যে 24-এর গণ অভ্যুত্থানে যে রক্তপাত হয়েছে, যারা শহীদ হয়েছেন এবং এই যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ যারা আসলে হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত রয়েছেন, তাদের সকলকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করার পরে এদেশের জনগণই সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা কিংবা তারা রাজনীতি না করুক আওয়ামী লীগ এই দেশের মাটিতে আবার কোনোভাবে ফিরতে পারবেন কিনা। দেখুন, আসলে আমরা ইতিহাস, আপনি যে কথাটি বললেন সেটি মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বললেন, তখন যেহেতু আমাদের জন্মই হয়নি সে ব্যাপারে আসলে সেই প্রেক্ষাপটটি আমরা জানি না। সেটি হয়তো আমাদের সিনিয়র অনেক রাজনীতিবিদরা রয়েছেন যারা আমাদের বাবার বয়সী কিংবা যাদের বয়স 50 ঊর্ধ্ব, তারা হয়তো সেটি বিবেচনা করবেন যে সেই সময়ের প্রেক্ষাপট কী ছিল। কিন্তু 24-এর যে প্রেক্ষাপট আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে তারা কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং একই সাথে যেই বিষয়টি আসলে বলা হয়ে থাকে যে তারা জামাতের কথা বলা হয়ে থাকে কিংবা অন্যান্য রাজনৈতিক দলকে বিভিন্ন সময় যে নিষিদ্ধ করা হয়েছিল। দেখুন, জামাতের আগে এই ছাত্র শিবির কিংবা জামাতের রাজনীতি কিন্তু 5 আগস্টের 2-4 দিন আগেই সম্ভবত নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারা এখানে একটি বিষয় লক্ষণীয় যে দেখেন, বিএনপি কিংবা জামাত তারা কিন্তু জনসম্পৃক্ত দল এবং জনগণের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন তাদের রয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেটি হয়েছে, দেখেন আওয়ামী লীগের 15ই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল 1975 সালে, তখন কিন্তু আসলে আওয়ামী লীগের যে বিষয়টি বলা হয় যে তাদেরকে তাদের পারিবারিক একটি ষড়যন্ত্র বা বিভিন্ন তাদেরকে হয়রানি করা হয় কিংবা তাদেরকে, কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগ অপমানিত হয়নি কিংবা লাঞ্ছিত হয়নি। কিন্তু এই যে 24-এর যে গণ অভ্যুত্থান এবং এই যে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশে আওয়ামী লীগের যে পতন হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ অপমানিত হয়েছে, আওয়ামী লীগ কিন্তু সাধারণ মানুষ কর্তৃক ঘৃণিত হয়েছে। সুতরাং এই যে মানুষ যাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেন, তাদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেকখানি এখানেই কমে যায় যে মানুষ যেহেতু তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, ভবিষ্যতে তাদের বিচার নিশ্চিত হওয়ার পরে তারা যথাযথ শাস্তির আওতায় আসার পরে তারপরে যদি সাধারণ জনগণ মানে এবং তারা যদি জাতির সামনে ক্ষমা চান এবং তারা যদি বলেন যে তাদের আসলে ভুল হয়েছে, যে এটি তারা করেছেন, সেটি উচিত। এই ধরনের কোনো ধরনের বক্তব্য কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ড থেকে শুরু করে কোনো ধরনের নেতৃবৃন্দের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের, অর্থাৎ তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই বললেই চলে। এই যে এত বড় একটি হত্যাকাণ্ড, দেখুন মাসুম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান থেকে কিন্তু শহীদ হয়েছেন। এই যে এত বড় একটি সংখ্যা যারা শহীদ হলেন, 2000-এর অধিক এবং লক্ষাধিক ছাত্র জনতা রয়েছেন যারা আসলে পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা আহত হয়েছেন, এদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগ একবার দুঃখ প্রকাশ করার মতো কিন্তু অনুশোচনা করার মতো তাদের বোধগম্য হয়নি। সুতরাং এমন একটি বেহায়াপনা রাজনৈতিক দলকে কিভাবে দেশের মানুষ আবার ভবিষ্যতে রাজনীতি করার অধিকার দিবে, সেটি আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন থেকে গেল।